যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়াকে সন্তুষ্ট করতে চায়, দুনিয়াবাসীকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহর সন্তুষ্টির রাস্তাকে বন্ধ করে দিয়ে যে ব্যক্তি দুনিয়ার মানুষের সন্তুষ্টি করছে, আল্লাহ তার উপরে এমন রাগান্বিত হন যে দুনিয়াবাসীকে তার উপরে বিরক্ত করে দেন, ত্যক্ত করে দেন, দুনিয়াবাসীকে তার উপরে এপিয়ে দেন, লেলিয়ে দেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তারই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ার বদৌলতে আমরা এমন কোনো কষ্ট ছাড়াই আল্লাহ মনোনীত, তার পছন্দনীয় দিনটুকু হাতের কাছে, হাতের মুঠোয় পেয়েছি। এ দিনের সাথে যে আচরণ আল্লাহ পছন্দ করেন, এ দিনের সাথে যে মুআমালাত আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দ, সে আচরণ বা মুআমালাত থেকে উম্মতে ইসলাম আজ অনেক দূরে। উম্মতে ইসলাম আল্লাহর পছন্দনীয় জীবনধারা, আল্লাহর প্রিয় জীবনধারা বা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জীবনধারাটুকু এই উম্মতের কাছে কামনা করেন, তার থেকে এই উম্মত আজ অনেক দূরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তিনি বিশেষভাবে পছন্দ করেন, যাদেরকে তিনি বিশেষভাবে ভালোবাসেন, যাদের প্রতি তার বিশেষ কল্যাণের বিষয়বস্তু রয়েছে, তাদেরকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই পছন্দনীয় দিনটুকু দান করে থাকে। আল্লাহর কোনো অপছন্দনীয় ব্যক্তি, সে যেই হোক না কেন, সে আল্লাহর মনোনীত পছন্দনীয় দিন পাবে না। আল্লাহ তার কোনো অপছন্দনীয় ব্যক্তিকে তার এই পছন্দনীয় প্রিয় দিনটুকু দান করেন না। আমরা যারা আল্লাহর দিনটুকু পেয়ে গিয়েছি, তেমন কোনো কষ্ট ছাড়া, তেমন কোনো পরিশ্রম ছাড়া, তেমন কোনো পরীক্ষা ছাড়া, তেমন কোনো বিপদ আপদ মুসিবত ছাড়া আমরা যারা পেয়ে গিয়েছি, আমাদের উচিত আল্লাহর দ্বীনের সাথে যেই আচরণ করা, আমরা যেন সে আচরণটুকুই করে যাই, যে আচরণের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আহলুদ্দিন, আহলে ইসলাম, আহলুত তাওহীদ, আহলুল ঈমান, এই সবগুলোই একটার সাথে আরেকটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আহলুদ্দিন, আহলুল ইসলাম, আহলুত তাওহীদ, আহলুল ঈমান, এই সবগুলোই একটার সাথে আরেকটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। একটার সাথে আরেকটার অর্থের খুব চমৎকার সুন্দর মিল রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দ্বীন দান করেন, তাদেরকে
ইসলামের সৌন্দর্য দিয়ে তাদেরকে সৌন্দর্য মণ্ডিত করে। যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম দান করেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের বিশেষ অলংকার দিয়ে তাদেরকে সুসজ্জিত রাখেন, সুশোভিত রাখেন। যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের অলংকার দান করেন, তাওহীদের সৌন্দর্য দিয়ে যাদেরকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের সুশৃঙ্খলিত পথ, ঈমানের সৌন্দর্য মণ্ডিত পথের উপরে আল্লাহ তাদেরকে অধিষ্ঠিত রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। উপস্থিতি, এই যে আহলুত তাওহীদ, আহলুদ দ্বীন, আহলুল ইসলাম, আহলুল ঈমান, তারা দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপরে টিকে থাকবে, ইসলামের উপরে টিকে থাকবে, আল্লাহ তাওহীদের উপরে টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত ঈমানি জীবন যাপন করতে পারবে, যতক্ষণ পর্যন্ত তাদের জীবনে 4টি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে। এই 4টি লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে যারা তাদের দুনিয়ার জীবন যাপন করবে, আল্লাহ তাদেরকেই ঈমানের উপরে রাখবেন। আল্লাহ তাদেরকেই ঈমানের উপরে রাখবেন যাদের জীবনে 4টি লক্ষ্য থাকবে, 4টি উদ্দেশ্য থাকবে। 4টি লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে যারা তাদের দুনিয়ার জীবনটুকু যাপন করবে। দুনিয়ায় ব্যবসা করছে, করবে, চাকরি করছে, করবে, পরিবার গঠন করছে, করবে, অর্থ সম্পদ কামাই করছে, করবে, কিন্তু তার জীবন থেকে যেন এই 4টি লক্ষ্য উদ্দেশ্য কখনো চুকে না যায়, কখনো যেন হারিয়ে না যায়। প্রথম বিষয়বস্তু হচ্ছে সে যেন কখনোই কোনো অবস্থাতে আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে যেন দূরে সরে না যায়। তাকে খুঁজে দেখতে হবে কি কি কাজ করলে পরে আল্লাহ তার দয়া উঠিয়ে নেন, কি কি কাজ করলে পরে আল্লাহ তার দয়ার রাস্তাগুলোকে বন্ধ করে দেন, কি কি কাজ করলে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দয়া আসার যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোকে সংকুচিত করে দেন। এটা তাকে খুঁজে বের করতে হবে। আমরা জানি যারা খনিতে কাজ করে, খনিতে কাজ করতে গিয়ে তারা খনিজ সম্পদ খুঁজে বেড়ায়। এখানে না হলে ওখানে, ওখানে না হলে ওখানে, ওখানে না হলে ওখানে, অনেকগুলো জায়গাতে তারা তাদের পরীক্ষা চালাতে থাকে। অনেক জায়গায় বিভিন্ন মেশিনারি দিয়ে, উপায় উপকরণ দিয়ে তাদের পরীক্ষাগুলোকে তারা চালাতে থাকে, খুঁজতে থাকে তাদের অন্বেষণকৃত বস্তু কোথায় আছে। প্রয়োজনে তারা মাটির অতল তলে চলে যাচ্ছে, হাজার হাজার ফুট গভীরে তারা চলে যাচ্ছে, তাদের মেশিন পাঠাচ্ছে, তারা তাদের গবেষণার বিষয়বস্তুকে সেখানে পাঠাচ্ছে, পাঠিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে তাদের অন্বেষণকৃত বস্তুটাকে খুঁজে বেড়াবার জন্য। এবং এক্ষেত্রে তারা কখনোই নিরাশ হচ্ছে না, হতাশ হচ্ছে না, এক জায়গায় না পেলে আরেক জায়গায় দেখছে। আল্লাহর একটা বিশেষ দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অঞ্চলে আমাদেরকে মিষ্টি পানি ফ্রি হিসেবে মুফতে দান করেছে। মিষ্টি পানি, সুপেয় পানি, যেই পানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরব বিশ্বে এইভাবে করে মুফতে, সস্তায়, স্বাভাবিকভাবে দান করেননি। আরব বিশ্বে দেখা যায় যে একটু মিষ্টি পানি আহরণের জন্য গবেষকরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। বিশাল একটা এরিয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তারা উৎখনন করছে, করে করে পানি উঠাচ্ছে, উঠিয়ে সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কোনটা মানব দেহের জন্য উপযোগী, কোনটা পানীয় যোগ্য,
অনেক জায়গায় কূপ খনন করে একটা জায়গায় তারা পায়। এজন্য সেখানে পানির দাম আর পেট্রোলের দাম, কখনো দেখা যায় পানির দাম পেট্রোলের দামের চেয়ে বেশি, পেট্রোলের চাইতে পানির মূল্য বেশি। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এখানে মুফতে দান করেছে। আমরা সামান্য একটু গভীরে গেলে একটু পাইপ ঢুকে দিলেই সুপেয় পানি পান করছি। এজন্য আমরা আমাদের এই অঞ্চলে পানিকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করছি। যেখানে 1 লিটার পানি হলেই আমার কাজ সেরে যায়, সেখানে আমরা 10 লিটার 15 লিটার পানি ব্যবহার করছি একটু গোসল করতে, একটু অজু করতে। কিন্তু ঠিক এই সুপেয় পানিটাকে আপনি আরব বিশ্বে দেখবেন না যে ওরা এটা দিয়ে অজু করছে, ওরা এটা দিয়ে যা ইচ্ছা তাই করছে, এভাবে ফেলে দিচ্ছে। কেন? মূল্যবান। আজ এই উম্মতের কাছে আল্লাহর রহমতটা এরকম হয়ে দাঁড়িয়েছে, এরকম হয়ে দাঁড়িয়েছে। এই উম্মত আল্লাহর রহমতকে মনে করছে যার সম্পদ আছে সে আল্লাহর রহমতের পরে আছে, যার বাড়ি আছে সে মনে করছে আল্লাহর রহমতের পরে আছে, যার গাড়ি আছে সে মনে করছে সে আল্লাহর রহমতের পরে আছে, যে দুনিয়াতে একটা পদ পদবি পেয়েছে ও মনে করছে যে আল্লাহর রহমতের উপরে আছে, যে নেতৃত্ব পেয়েছে, যে কর্তৃত্ব পেয়েছে, যে ক্ষমতা পেয়েছে, যে প্রভাব পেয়েছে, প্রতিপত্তি পেয়েছে, যে ব্যক্তি সামাজিক একটা অবস্থান লাভ করেছে, ও মনে করছে যে ও আল্লাহর রহমতের উপরে আছে, আল্লাহর দয়ার উপরে আছে। আর হতদরিদ্র যে সমস্ত মুসলিমগণ ইসলাম পালন করছে তাদের দিকে তারা ইঙ্গিত করে বলছে ওদের উপরে যদি আল্লাহর রহমত থাকতো তো আল্লাহ ওদেরকে না খাইয়ে রাখছে। এই দারিদ্রতার জীবন কেন তাদের? ঘর নেই কেন? বাড়ি নেই কেন? ভালো কোনো অবস্থান নেই কেন? কেন নেই? এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতওয়াদাহুম ফাতাকুনা মিনাল যালিমিন। একটা প্রেক্ষাপটে এই আয়াত নাযিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, মক্কার রাজনীতিবিদরা, অর্থনীতিবিদরা, মক্কার সমাজকে যারা পরিচালনা করে, যারা দাপটের উপরে আছে, ক্ষমতার উপরে আছে, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত যখন এদের কানে বারবার যখন যাচ্ছে, ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে নিয়ে ভাবতে শুরু করলো। কথা তো ঠিক বলছে, কথা তো ভালো বলছে, এবং এই মোহাম্মদ সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তারা কখনো মিথ্যে বলতে শুনেনি, যাকে তারা কখনো আমানতের খেয়ানত করতে দেখে। একটা পর্যায়ে ওরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রস্তাবনা রাখল যে মুহাম্মদ, আমরা তোমার সাথে কথোপকথন করতে চাই, তোমার আলোচনা শুনতে চাই, তোমার বক্তব্য শুনতে চাই, এবং তোমার এই দাওয়াতকে নিয়ে আমরা তোমার সাথে আলোচনা করে দেখতে চাই। এক কাজ করো, তুমি আমাদের জন্য আলাদা একটা মজলিসের ব্যবস্থা করো, আলাদা একটা হালাকা, আলাদা একটা আলোচনা সভার ব্যবস্থা করো, যেখানে তোমার এই দরিদ্র, হতদরিদ্র, চাষা, কুলি, দিনমজুর, এই গোলাম শ্রেণীর মানুষগুলো যারা আমাদের বাড়িতে কাজ করে, যারা আমাদের এখানে থাকে, যারা আমাদের দেওয়া কাজ কামের উপরে, আমাদের দয়া দাক্ষিণ্যের উপরে যারা জীবন চালায়, এরা আমাদের সাথে থাকবে না। আমরা এই সমাজের এলিট শ্রেণী, আমরা ভিআইপি পার্সন, আমরা এই সমাজের বিশেষ ব্যক্তিবর্গ, ওদের সাথে আমাদের বসতে একটু খারাপ লাগছে। একই সাথে একই মাজলিসে বসে ওদের সাথে আমরা তোমার থেকে দিন শুনবো, দিন জানবো, দিন বুঝবো, তোমার আলোচনা শুনবো, এটা আমাদের কাছে পছন্দনীয় লাগছে না, ভালো লাগছে না। এক কাজ করো, তুমি আমাদের জন্য আলাদা করে একটা মাজলিসের ব্যবস্থা কর, সেখানে আমরা তোমার সাথে বসবো, তোমার কথাবার্তা শুনবো, যদি ভালো লাগে তখন মেনে চলবো। এই বলে তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, আম্মার রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, হতদরিদ্র, যাদের পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, থাকার জায়গা নেই, যারা মক্কার এই নেতাদের বাসা বাড়িতে কোন রকম কাজকাম করে নিগারুন কষ্টে যারা জীবনযাপন করে, মজিদ তার উপরে তাদের উপরে
এদের অত্যাচার নির্যাতন আরো চলছিল। এ আবেদন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা তার কাছে যুক্তিযুক্ত মনে হলো। অসুবিধাটা কোথায়? এদের সাথে আমি বসবো, এদেরকে কথাবার্তা শোনাবো। এরা ক্ষমতাশালী মানুষগুলো, অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তিবান মানুষগুলো যদি আমার সাথে বসে, আমি যদি তাদেরকে আমার কথা বলতে পারি আর তারা যদি আকৃষ্ট হয়ে যায়, এরা যদি ইসলাম কবুল করে নেয়, তো ইসলাম শক্তিশালী হয়ে যাবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তি শুধু দোয়া করেছিলেন, আয় আল্লাহ, তুমি আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো, অথবা এই দুইজনের মধ্যে হতে যে তোমার কাছে বেশি পছন্দনীয় তাকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। দুজনই মক্কার প্রভাবশালী ব্যক্তি। আল্লাহ নবী দোয়া করলেন, এই দুইজনকে দিয়ে অথবা দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি পছন্দনীয় তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জন্য কবুল করে নিলেন। এবং দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাকে তোমার বেশি পছন্দ তাকে দিয়ে ইসলামকে সম্মানিত করো, তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। তার মানে ইসলামের জন্য কাজ করতে হলে আল্লাহর পছন্দনীয় হতে হয়, আল্লাহর প্রিয় হতে হয়, আল্লাহর মাহবুব হতে হয়। আল্লাহর অপ্রিয় হয়ে দিন প্রতিষ্ঠা করবে, দিনের জন্য কাজ করবে, আর ওই দিয়ে আল্লাহ তার দিনকে বিজয় করবে, শক্তিশালী করবে। এটা চিন্তা করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতটা ভালো লাগলো যে হ্যাঁ, করতে তো পারি, হতে তো পারে, এদের সাথে আমি আলাদাভাবে আলোচনা করব। এরা ইসলামের দিকে চলে আসবে, আসলে পরে এরা জুলুম অত্যাচার কমিয়ে দিবে, নির্যাতন কমিয়ে দিবে, এবং এদের মাধ্যম দিয়ে দিন মজবুত হবে, শক্তিশালী হবে। এই তিনি ভাবছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন অবস্থায় এই আয়াত নাযিল করলেন সূরা আনআমে, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। এই নবী, ওই লোকজনদেরকে তুমি আলাদা করো না, দূরে ঠেলে দিও না, তাদেরকে তোমার থেকে তুমি দূরে সরাতে যেও না, যারা সকালে সন্ধ্যায় আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, আনুগত্য করে, আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, এবং তারা সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এদেরকে তুমি দূরে সরাতে চেও না, আলাদা করতে চেও না। দ্বীনের মাজলিসকে তুমি দুই টুকরো করতে চেও না, যে এটা গরিবদের অনুষ্ঠান আর এটা ধনীদের অনুষ্ঠান, এটা এলিট শ্রেণীর জন্য আমার আলাদা এলাকা, আর এটা দরিদ্র মুসলিমদের জন্য আলাদা, এটা তুমি করতে চেও। সালাতের কাতারগুলো আমাদেরকে সে প্রমাণ দেখায় যে সালাতে ধনী দরিদ্র, চাষা কুলি, মজুর দিনমজুর সব এক কাতারে এসে দাঁড়িয়েছে, এবং সালাতে কোনো বিশেষ ব্যক্তির জন্য বিশেষ জায়গা নির্ধারণ করা ইসলাম পরিকল্পিত বিষয়। বিশেষ ব্যক্তি বিশেষ জায়গায় এসে বিশেষভাবে সে অংশগ্রহণ করবে, নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা জানালেন, জানিয়ে বলছেন, মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। ওদের হিসাব তোমাকে দিতে হবে না, তোমার হিসাব ওরা দিবে না। ওদের হিসাব তুমি দিবা না, তোমাকে হিসাব ওরা দেবে না। ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাল যালিমিন। তুমি যদি এই মজলিসকে দুই টুকরা করো, এটা ক্ষমতাশালীদের আর ওটা দুর্বলদের, যদি দুই টুকরো করো, যে এটা অর্থশালীদের আর ওইটা দরিদ্রদের, ফাতাকুনা মিনাল যালিমিন, নবী তুমি জালেম হয়ে যাবা, নবী তুমি জালেম হয়ে যাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একদম মুফতে ফ্রিতে ইসলাম দেওয়ার কারণে, দিন দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত আমাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে, এবং আমাদের হৃদয়গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি না যে এই নিয়ামত কত বড় নিয়ামত, এই রহমত কত বড় রহমত, এই দয়া কত বড় দয়া, এই ইহসান কত বড় ইহসান আমরা বুঝতে পারছি না। এই উম্মত
যেটি হারিয়ে ফেলেছে সম্পদ অর্জন করতে গিয়ে, দুনিয়ায় প্রতিষ্ঠা লাভ করতে গিয়ে, নেতৃত্ব টিকাতে গিয়ে, কর্তৃত্ব টিকাতে গিয়ে, ক্ষমতা টিকাতে গিয়ে, নিজেদের দুনিয়ার অবস্থানকে মজবুত করতে গিয়ে যেটা হারিয়ে ফেলেছে সেটা হচ্ছে আল্লাহর রহমত অন্বেষণের বিষয়টিকে তারা হারিয়েছে। রাতে দিনে সর্ব অবস্থাতে যে ওকে আল্লাহর রহমত তলব করতে হবে, আল্লাহর রহমত খুঁজে বেড়াতে হবে, কি করলে আল্লাহর দয়া পাবো, কি করলে আল্লাহর রহমত পাবো, কোন কাজে আল্লাহর দয়া আছে, কোন কাজে আল্লাহর রহমত আছে, কোন কাজের কারণে আল্লাহ তার আসমান এবং জমিনের বরকতের রহমতের দরজাগুলোকে খুলে দেন, কোন কাজ করলে পরে আমাদের উপরে আল্লাহর রহমতটুকু অবধারিতভাবে আসতে থাকে, এটা হারিয়ে গেছে। এটা ছেড়ে দিয়েছি আমরা, এটা ছেড়ে দিয়েছি। এটাকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় রত আছি, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তায় মগ্ন আছি, সন্তানদেরকে নিয়েও চিন্তায় মগ্ন, ওকে কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করব, কোন কাফেরের কাছে ওকে লেখাপড়া করতে দিলে পরে ও দুনিয়াতে খেয়ে পড়ে বাঁচবে, কোন কাফের দেশে পাঠালে পরে ও দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, ও বিজ্ঞানী হবে, ও এটা ওটা সেটা, কোন আদর্শহীন মানুষের কাছে, কোন নীতিহীন মানুষের কাছে, কোন দিনহীন মানুষের কাছে, কোন ইসলামহীন মানুষের কাছে আমার সন্তানকে ফেলে পরে আমার সন্তানের দুনিয়া ঠিক থাকবে, ও দিন যা হোক না হোক এই দুনিয়া ঠিক থাকবে, তার কাছে আমরা দলে দলে পাঠিয়ে দিচ্ছি। প্রয়োজনে ওখানে গিয়ে ও শিখছে, ও বিরাট শিখছে, ও হারাম শিখছে, ও আল্লাহর রহমত অন্বেষণ করাকে ও বরবাদ করে দিচ্ছে, ও যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই করছে, এতে ও ওর চিন্তিত না। আজ সারা দেশ গত কয়েকদিন যেমন উত্তাল হয়ে আছে নারী কমিশনের রিপোর্টের উপর। যারা নারী কমিশনের এই রিপোর্ট উপস্থাপন করেছেন, একদিন দুই দিনে করেছেন, একদিন দুই দিনের চেষ্টা এটা। আজকাল মাতামাতি করছি, ওরা তো দাঙ্গার সন্তান, ওরা কাদের সন্তান, কাদের ওরা সে জন্মগ্রহণ করেছে, কোন মা ওদেরকে গর্ভে ধারণ করেছে, আমরা তো আমাদেরই তো ওরসে জন্মগ্রহণ করা, আমাদের এই সমাজেই তো বড় হয়েছে, এই অঞ্চলেই তো বড় হয়েছে, এখানেই তো ওদের জীবনযাপন, ওদের শিক্ষা দীক্ষা কোথায়? এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। কি কারণে ওরা এই সমস্ত কথাগুলো লিখতে পারত? প্রায় 400 পৃষ্ঠা ব্যাপী একটা কমিশনের রিপোর্ট, 400 পৃষ্ঠা ব্যাপী একটা রিপোর্ট। কতদিন কেমন এটার পিছনে মেহনত করেছে, কারা এরা? আব্দুর রহমানদের সন্তান, দাড়ি টুপিওয়ালা মানুষদের সন্তান, মসজিদওয়ালা মানুষদের সন্তানই এরা তো তারাই যারা কোরআনের আয়াতকে বদলে দিতে চায়, রাজপথে বিষ করে আর সংগ্রাম করে আর সমাবেশ করে সিম্পোডিয়াম করে কি করবেন? সন্তানকে তো দিয়ে দিয়েছে। ওরা কাদের হাতে মানুষ হয়েছে? ভেবেছি কাদের হাতে মানুষ হয়েছে আমাদের সন্তান। আল্লাহ রহমত তলব করা বন্ধ করে দিয়েছে, এই উম্মাহ বন্ধ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মতো মানুষ, যিনি তীব্র ইসলাম বিরোধী ছিলেন, যেই ইসলামের দাওয়াত পেয়ে গেলেন, আল্লাহর রহমত অন্বেষণ করতে শুরু করে দিলেন। আল্লাহর রহমত অন্বেষণ করতে গিয়ে এই তাপটে মানুষটা মজলুমে পরিণত। কেমন মজলুমে পরিণত হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মতো মাদির মক্কার এমন একজন প্রভাবশালী ব্যবসায়ী, সম্পদশালী মানুষ, আল্লাহর রহমত তলব করতে গিয়ে নিজের জীবনের সমুদয় সব সম্পদগুলো উজাড় করতে করতে একদম দরিদ্র হয়ে পড়লে, না কে না দে লিডারিং কষ্টে জীবনযাপন করছেন, কিন্তু আল্লাহর রহমত থেকে দূরে সরতে যাচ্ছেন, দূরে থাকতে চাচ্ছেন। আল্লাহর রহমত অন্বেষণ ছেড়ে দিয়েছে। এটা আমাদের জীবনের টার্গেট। আমাদের জীবনের টার্গেট কিভাবে দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করব, কিভাবে ভাইরাল হব, কিভাবে পরিচিত হব, কিভাবে নেতৃত্বে যাব, কিভাবে কর্তৃত্বে যাব, কিভাবে আমরা ক্ষমতায় যাব, কিভাবে আমরা দাপুটে হব, কিভাবে দুনিয়াতে আমার নামের চর্চা হবে, দুনিয়াতে আমার মানের চর্চা হবে, না আমার মান কিভাবে মানুষ গাইবে। আল্লাহ তোমাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে, ইতিহাস থেকে তুমি হারিয়ে যাবে, ইতিহাস থেকে হারিয়ে যাবে। এই যুগে এসে আর পৃথিবীতে কোন মুসলিম ইসলামের ক্ষেত্রে
ইতিহাস হতে পারছে না। ইতিহাস হওয়ার যোগ যেন চলেই গিয়েছে, ইতিহাস হওয়ার যোগ্যতা যেন চলেই গিয়েছে। যে ইসলামের জন্য যে ইতিহাস হয়, এই কাজ ছেড়ে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর মাগফিরাত অন্বেষণ করা, আল্লাহর ক্ষমা তলব করা, আল্লাহর ক্ষমা তলব, আল্লাহর মাগফিরাত অন্বেষণ। কি দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো? কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো? কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে? আমার যাবতীয় ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ কি করলে পরে আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমার রাস্তা আল্লাহ করে রেখেছেন, ক্ষমার রাস্তাকে আল্লাহ খুলে রেখেছেন। আমরা আল্লাহ ক্ষমা নিতে ব্যর্থ হচ্ছি, তার কারণ আমরা কেউ আমাদের রাতটুকু আর এখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাটি, আমাদের দিনটুকু আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাটি, আমাদের সম্পদটুকু আর আল্লাহর ক্ষমার জন্য অর্জন করি, এবং আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমরা আমাদের সম্পদটুকু ব্যয়ও করি। আমরা আল্লাহ দেওয়া যাবতীয় সকল নিয়ামতকে আল্লাহর ক্ষমার পিছনে এখন আর ব্যয় করছি না। যে কি দিয়ে ক্ষমা, কি দিয়ে আল্লাহ ক্ষমা, কি দিয়ে আল্লাহ, কি দিয়ে আল্লাহ ক্ষমা তো অনেক বড় বিষয়বস্তু। কি দিয়ে আল্লাহ ক্ষমা পাওয়া যায়, কি করলে পরে আল্লাহ ক্ষমা পাওয়া যায়, এই রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। সব রাস্তা খুলছি দুনিয়া, রাজনীতির রাস্তা, নেতৃত্বের রাস্তা, কর্তৃত্বের রাস্তা, ক্ষমতার রাস্তা, অর্থের রাস্তা, লাভের রাস্তা, সব রাস্তাকে আমরা খুলছি। দুনিয়াতে নিজেদের অবস্থান টিকাবার রাস্তা, সব রাস্তাকে আমরা খুলছি। আল্লাহর মাগফিরাতের রাস্তাকে আমরা বন্ধ করে দিচ্ছি, আল্লাহর ক্ষমার রাস্তাকে আমরা বন্ধ করে দিচ্ছি। আজ উম্মতে ইসলাম পৃথিবীতে এমন মাজলুম কেন? উম্মতে ইসলাম পৃথিবীতে এমন মাজলুম কেন? মাজলুম কি কারণে মাজলুম? আল্লাহ ক্ষমা থেকে দূরে সরে যাওয়ার কারণে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমার বিষয়ে যে চমৎকার চমৎকার কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ثم لقيتني لا تشرك بي شيئا لقيتك بقرابها। এই আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তুমি গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, তোমার একার অন্যায় দিয়ে যদি পুরো দুনিয়া ভরে যায়, দুনিয়া ভরতে 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 একদম যদি আসমান ছুঁই করে, এই অবস্থায় যদি তুমি মৃত্যুর মাধ্যম দিয়ে আমার কাছে চলে আসো, একটা অন্যায় করনি, সেটি হচ্ছে আমার সাথে শিরক করনি, লাতাইতুকা বিতুরাবিহা মাগফিরাত, তোমার এই শিরক না থাকার কারণে যে পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে এসেছো, সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। একটা অন্যায় যদি না থাকে, একটা অপরাধ যদি না থাকে, একটা গুনাহ যদি না থাকে, সে হচ্ছে শিরকের গুনাহ, কুফরের গুনাহ, নাস্তিকতার গুনাহ, সেটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়ার গুনাহ, সেটা হচ্ছে নিফাকের গুনাহ। এই পাঁচটা মিলিয়ে একটা, যেটা শিরক সেটা কুফর, যেটা নাস্তিকতা সেটা কুফর, যেটা দ্বীন বিদ্বেষিকা ওটা কুফর, যেটা নিফাক মুনাফিকি ওটা কুফর। এই এক অপরাধ ছাড়া যদি তুমি আমার কাছে আসো, তুমি যা করে আসো না কেন, আমি সেই সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা উবালি, আমি ক্ষমা করতে গিয়ে কারো পরোয়াই করব না, ক্ষমা করতে গিয়ে আমি কারো পরোয়াই করব না। এর পরে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি ফাকালতু লাকা ওয়ালা উবালি। এই বনি আদম, যদি তুমি আমাকে মনে প্রাণে ডাকো, যদি তুমি মনে প্রাণে আমাকে ডাকো আর আমার কাছে আশাবাদ ব্যক্ত করো, তোমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা একমাত্র আমার কাছে, আমাকে কেন্দ্র, আর তা দিয়ে যদি তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কারো পরোয়াই করি না, কারো পরোয়া করি না।
আল্লাহর মাগফিরাত অন্বেষণ কর। কি দিয়ে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, কি করলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, কোন রাস্তা দিয়ে আল্লাহর ক্ষমা আছে, কোন পদ্ধতিতে আল্লাহর ক্ষমা আছে, কোন পথে হেঁটে গেলে আমি আল্লাহর ক্ষমা, কোন পথে হেঁটে গেলে আমি ক্ষমা পাবো, কোন জীবন ধারায় জীবন যাপন করলে পেরে আল্লাহর ক্ষমা, আল্লাহর ক্ষমা, আল্লাহর ক্ষমা, আল্লাহর ক্ষমা, আল্লাহ 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 ক্ষমা পাবো কোন পথে, ক্ষমা আসবে কোন পথে, ক্ষমার রাস্তা কোনটা, মাগফিরাতের রাস্তা, মাগফিরাতের রাস্তা। সকল নবী রাসূলগণ আল্লাহ মাগফিরাত অন্বেষণ করতে গিয়ে রাত দিন তারা ব্যয় করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মুবারক ঘটনা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতে এত কষ্ট কেন করে, এত কেন কাঁদেন? রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলে দাঁড়াতে 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 এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন কিয়ামুল লাইলে যে তার মুবারক পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম। দীর্ঘ সময় দাঁড়াতে 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 তার মুবারক পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম, পা মুবারক এরকম ফুলে যেত, মনে মনে যেন ফেটে যাবে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে এবং সিজদায় গিয়ে তিনি এত বেশি কাঁদতেন যে তার কান্নার আওয়াজ ঘরের ভিতরে টুক 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 করে আওয়াজ হতো। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত বেশি কাঁদেন? আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কেন কাঁদেন? কেন কাঁদেন? আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এর পরেও কেন কাঁদেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, ফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা, আল্লাহ যে আমাকে মাফ করেছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছে? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ নবীর হালাত এই হয়েছিল যে মুবারক পা ফুলে ফেটে যাওয়া উপক্রম ছিল। আর আমরা তো প্রতিনিয়ত কোথায় গিয়েছি, কিসের মধ্যে যাচ্ছি, কার রাজনীতি করছি, কার পিছনে দৌড়াচ্ছি, কোন পথে হাঁটছি, কার সাথে চলছি, কার সাথে ফিরছি, কি নিয়ে জীবন যাপন করছি, আর কিসের উপরে আছি, কিসের উপরে আছি? আল্লাহর ক্ষমা পথে কে ক্ষমা তলব করে, কে ক্ষমা খোঁজে, কে ক্ষমা খুঁজতে গিয়ে রাত নির্ঘুম কাটায়, কে ক্ষমা খুঁজতে গিয়ে সারাদিন নিমগ্ন থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু নামে একটা বিচার নিয়ে আসে। বিচারটা কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বসে আছেন, বসে তিনি যেন কি নিয়ে ভাবছেন, খুব চিন্তিত। ওমর রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে সালাম দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সালামের কোন জবাবই দিলেন, কোনো জবাব দিলেন। এতে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব মনক্ষুণ্ণ হলেন, অন্তরে খুব আঘাত লাগলো। আমি আমার ভাইকে সালাম দিলাম, সালামের জবাব দিল আসে, কি ব্যাপার, কি বিষয়? তিনি এই বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে উপস্থাপন করলেন যে, আবু বকর, আমি ওসমানকে সালাম করেছি, আমার সালামের কোনো জবাব দেয় হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বলছেন, ওসমান, কি বিষয়? তোমার ভাই তোমাকে সালাম দিয়েছে, আর তুমি সালামের কোনো জবাব দাও? বলছেন, না, আমাকে তো সালাম দেয়নি। আমার বলছেন যে, না, আমি সালাম দিয়েছি তোমাকে। না, আমি তো শুনিনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওসমান, কি এমন ঘটনা ঘটেছে যে তুমি সালামই শুনতে পাও? কি এমন ঘটনা ঘটেছে যে তুমি সালাম শুনতে পাও? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু বকর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছে। কত মানুষ তার কাছে কত কিছু জিজ্ঞেস করেছে, আমি একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আমি সেই বিষয় নিয়ে পেরেশান হয়ে আছি।
আল্লাহর নাবী তো নেই, আমাকে এখন এই জবাব কে দিবে? কে এর জবাব দিবে? কার কাছে আমি এর জবাব পাবো? কাকে গিয়ে জিজ্ঞেস করবো? আমি একটা প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, আমি প্রশ্ন করতে পারিনি। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওসমান, কি সেই প্রশ্ন যা তোমাকে এভাবে চিন্তিত পেরেশান করে রেখেছে? আচ্ছা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম যে আমি নাজাত কিভাবে পাবো, আমি আল্লাহর ক্ষমা কিভাবে পাবো, আমি আল্লাহর মাগফিরাত কিভাবে পাবো। জানেন উনিকে আশারা মুবাশশারা দিচ্ছেন না, জানেন উনিকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জানেন উনিকে জিন্নুরাইন, জানেন উনিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, জানেন উনিকে যাকে আসমানের মালাইকারা লজ্জা করত, জানেন উনিকে যাকে দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত, কণ্ঠ থেমে যেত, চুপ হয়ে যেত। জানেন উনিকে যার শানে কোরআনের অনেকগুলো আয়াত নাযিল হয়েছে। তিনি বলছেন, আমি ভুলে গিয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে আমি আল্লাহ ক্ষমা কিভাবে পাবো, অথচ তার অনেক আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহ ক্ষমা তলব করা আমরা চেয়ে যাচ্ছি, মাগফিরাত অন্বেষণ করা চেয়ে দিয়েছি। আমরা অনেক কিছু চাই, আল্লাহর মাগফিরাত চাই না। আমরা জায়েজ আর নাজায়েজের ফতোয়া খুঁজে আল্লাহর লানাতের জীবনের দিকে চলে যাচ্ছি, আল্লাহর লানাতের রাস্তার দিকে চলে যাচ্ছি। আমরা তলব করছি না যে কি দিয়ে আল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন মদিনাতে বিশাল এক মালের বহর নিয়ে তিনি তার মালগুলো বহ করে আসছিল। অনেকগুলো উট ঢুকলো। উট যখন মদিনাতে ঢুকছে তখন উটের পদচারণায় মদিনার মাটি কাঁপতে শুরু করেছে, মদিনার মাটি কাঁপতেছে, দুলতেছে এবং ধুলো উঠতে শুরু করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার গোলামকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত ধুলোবালি কেন উঠছে আর এভাবে মাটি কেন কাঁপছে? তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ তিনি তার ব্যবসা সামগ্রী সব নিয়ে মদিনাতে প্রবেশ করছে, অনেক মাল সামানা নিয়ে তিনি মদিনাতে ঢুকছেন, তার ব্যবসা সামগ্রী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে সেদিন কি অবস্থা হবে যেদিন আব্দুর রহমান ইবনে আউফ দৌড়াতে দৌড়াতে জান্নাতে প্রবেশ করবে। এমন একজন ব্যবসায়ীর ব্যাপারে মা আয়েশা বলছেন, যেদিন আব্দুর রহমান ইবনে আউফ দৌড়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করবে সেদিন কি না হবে, কি না করবে সে। এই কথারই গোলাম গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন যে আব্দুর রহমান, মা আয়েশা তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আব্দুর রহমান ইবনে আউফ চলে আসলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, এসে জিজ্ঞেস করলেন, মা আপনি নাকি আমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? এই বলছেন যে হ্যাঁ, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তুমি জান্নাতে দৌড়াতে দৌড়াতে প্রবেশ করবে, দৌড়ে দৌড়ে তুমি জান্নাতে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন, জানি দৌড়ে দৌড়ে জান্নাতে যাব, দৌড়ে দৌড়ে জান্নাতে যাব। তিনি তখন মা আয়েশাকে বলছে, মা আপনি সাক্ষী থাকেন, আল্লাহ যে আমাকে জান্নাত দান করবে, আমি যে আল্লাহর জান্নাতে দৌড়ে দৌড়ে যাব, এই সুসংবাদের কারণে আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আজকে আর এই যত মাল নিয়ে মদিনাতে প্রবেশ করেছি সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, সব দান করে। এ দিয়ে কি চাচ্ছি, এতে কি চাচ্ছি, কি বুঝছিলেন, তারা কি বুঝেছে, তারা কি বুঝেছে? এই উম্মাত আল্লাহর মাগফিরাতের রাস্তাকে ছেড়েছে। আমরা সবাই অনেক কিছু তলব করি, আল্লাহর মাগফিরাত তলব করে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর সুন্দর চিত্তাকর্ষক হাদিস রয়েছে। এই কাজ করলে পরে আল্লাহ তাকে ক্ষমা করে, ওইটা করলে আল্লাহ ক্ষমা করে, করলে আল্লাহ, ওইটা করলে আল্লাহ ক্ষমা করে, ওইটা করলে আল্লাহ ক্ষমা করে, আল্লাহ মাগফিরাত। আমরা ইমানি জীবন চাই কিন্তু আল্লাহর মাগফিরাত চাই না।
ইমানি জীবন চাই কিন্তু আল্লাহর রহমত চাই না। এ কেমন জীবন, এ কেমন জীবন? তৃতীয় বিষয়বস্তু, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি কর। সকল অবস্থাতে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা, আল্লাহর সন্তুষ্টি খোঁজা। কি করলে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে, কি করলে আল্লাহ কি করলে আল্লাহ, কি করলে আল্লাহ খুশি, কি করলে আল্লাহর খুশিকে আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর সন্তুষ্টিকে আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর প্রিয় বিষয়বস্তুগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। একে অন্বেষণ করা আমরা বন্ধ করে দিয়েছি। যত সামান্য আমরা সালাত আদায় করি, যত সামান্য আমরা যাকাত দিই, যত সামান্য কিছু দিন কাজ করি, যত সামান্য আমরা দিন চর্চা করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমরা ছেড়ে দিচ্ছি। শুধু আমরাই ছাড়িনি, আমাদের সন্তানদেরকেও এখন আর শিখাই না যে আল্লাহকে সন্তুষ্ট করতে হয় কোন পথে গেলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, কোন ধরনের জীবন যাপনে আল্লাহ সন্তুষ্ট, কোন ধরনের মুআমালাতে আল্লাহ সন্তুষ্ট, কোন চরিত্রে আল্লাহ সন্তুষ্ট। এটা আমরা আমাদের সন্তানদেরকে শেখাই। বিলকুল আমাদেরকেও আমাদের বাপদাদারা শেখায়নি, তাদেরকে তাদের বাপদাদারা শেখায়নি। আমরাও আমাদের সন্তানের জন্য আল্লাহ সন্তুষ্টির রাস্তা তাদের চাচ্ছি। যৎসামান্য নিজে কিছু দিনদারিতা করি, নিজে কিছু দিনই জীবন যাপন করি, কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রাত দিন ব্যয় করা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য এই জীবন ব্যয়, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই জীবনের সব কিছুর মধ্যে চেষ্টা চালা, এটি এই উম্মত ছেড়ে দিয়েছে, এই উম্মত ছেড়ে দিয়েছে, এই উম্মত ছেড়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করেছেন, সুন্দর বলেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়াকে সন্তুষ্ট করতে চায়, দুনিয়াবাসীকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ সন্তুষ্টির রাস্তাকে বন্ধ করে দিয়ে যে ব্যক্তি দুনিয়ার মানুষের সন্তুষ্টি করছে, আল্লাহ তার উপরে এমন রাগান্বিত হন যে দুনিয়াবাসীকে তার উপরে বিরক্ত করে দেন, ত্যক্ত করে দেন, দুনিয়াবাসীকে তার উপরে এপিয়ে দেন, লেলিয়ে দেন, লেলিয়ে দেন। আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে আপনি আপনার স্ত্রীকে খুশি করেন, ওই পরিবারে আপনি শান্তি পাবেন না। আপনি আপনার ছেলে মেয়েদেরকে খুশি করতে চেষ্টা করেন, আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে আপনি পাবেন না। ওদেরকেই দেখবেন যে ওরা ক্ষিপ্ত হয়ে উঠছে, ওরা বিরক্ত হয়ে উঠছে। বিরক্তির রাস্তা এটা না যে আপনি তাদেরকে খুশি করতে চাচ্ছেন তারা বিরক্ত হচ্ছে। যতটুকু আপনি তাদেরকে খুশি করতে চাচ্ছেন এতটুকুতে তারা সন্তুষ্ট না, তারা এতটুকুতে সন্তুষ্ট হতে যাচ্ছে। এর পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীর মানুষের সন্তুষ্টিকে পিছনে ফেলে দেয়, ছেড়ে দেয়, একে বাদ দেয়, যে তুমি খুশি কিনা এটা আমার দরকার নাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার ইলাহকে, আমার মাহবুবকে খুশি করতে চাই। আল্লাহকে যদি শুধুমাত্র সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে এমন সন্তুষ্ট হন যে এক পর্যায়ে পৃথিবীর মানুষের কাছে তাকে প্রিয় করে তোলেন, পৃথিবীর মানুষের কলিজার টুকরায় পরিণত, পৃথিবীর মানুষের চোখে মনিতে পরিণত হয়, পৃথিবীর মানুষের চিন্তায় পরিণত হয়, যে কোনায় পরিণত হয়। পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাকে প্রিয় করে দেন, মানুষের কাছে। 8টা বিষয়বস্তু রয়েছে, যে 8টা বিষয়বস্তু অর্জন করতে গিয়ে মানুষ আল্লাহর সন্তুষ্টিকে পরিহাত হয়, আল্লাহর সন্তুষ্টি। তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়ানক কথা বলছেন যে অপেক্ষা করো, ফাকারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ, অপেক্ষা করো, খুব দ্রুতই আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে হুকুম তোমার উপরে আরোপ হয়ে যাবে। হাত্তা ইয়াতি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়ে গায়রুল্লাহ সন্তুষ্টি অর্জনের পিছনে ছুটে বেড়ায়, আল্লাহ ওদেরকে হিদায়াত দান করেন না, ওরা হিদায়াত পাবে। সর্বশেষ বিষয়বস্তু, চতুর্থ বিষয়বস্তু, আহলে ঈমান, আহলে ইসলাম, আহলুদ দ্বীন, আহলুত তাওহীদ, যা আমরা ছেড়ে দিতে বসেছি, সেটা হচ্ছে সবকিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর কাছে জান্নাত, আল্লাহর কাছে জান্নাত, আল্লাহর জান্নাত পাবো। কি দিয়ে আমি আল্লাহর জান্নাত পাবো? কি করলে আমি আল্লাহর জান্নাত পাবো? কি কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে?
কি কারণে জান্নাত দান করবে? কি কারণে জান্নাত দান করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা হাররামা আলান নার, ফাইন্নাল্লাহা হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা। আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছুটে বেড়ায়। আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। জাহান্নামকে আল্লাহ তার জন্য হারাম করে দেন। যার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। জান্নাতে প্রবেশ করা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। জান্নাত কি জানি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে জান্নাত হচ্ছে আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তার নেক বান্দাদের জন্য রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন জান্নাত। জান্নাত কি বোঝো? জান্নাত কি জানো? জান্নাত হচ্ছে এমন এক বিষয়বস্তু, জান্নাত আল্লাহর এমন এক সৃষ্টি, জান্নাত এমন এক বিষয়বস্তু, জান্নাত আল্লাহর এমন সৃষ্টি, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে কোনো চোখ পলকই দেখেনি, যা কোনো কান কোনো আওয়াজ শুনেনি, যা কোনো হৃদয় দুনিয়ার এই জীবনে কোনোদিন কল্পনা করতে পারবে না, তা হচ্ছে জান্নাত। ক্ষমতা আপনি কল্পনাও করছেন, চোখেও দেখছেন, ক্ষমতা আপনি কানেও শুনছেন, এটা করলে ক্ষমতা, ওইটা করলে টাকা, দুনিয়া, প্রভাব, প্রতিপত্তি সব আপনি চোখে দেখতে পাচ্ছেন, সব আপনি কানে শুনতে পাচ্ছেন, সব আপনি অনুভব করতে পারছেন। জান্নাত যা অনুভব করা যায় না, জান্নাত যা চোখে দেখা যায় না, জান্নাত যা কানে শোনা যায় না, সে হচ্ছে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরে যে ব্যক্তি আরো বেশি মজিদ জানতে চায়, সে যেন এই আয়াত পাঠ করে, আলা তা'লামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আলা তা'লামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير عظيما لشانه. وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. সম্মানিত মুসল্লিবৃন্দ, জান্নাত 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 অনুভব করার বিষয় না। দুনিয়াতে আমরা কেউ অনুভব করতে পারবো না। জান্নাত এই দুনিয়াতে আমরা কেউ চোখে দেখব। জান্নাত দুনিয়াতে আমরা কেউ এর আওয়াজ শুনতে পাবো, কেউ এর আওয়াজ কেউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সবার শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে খুব কষ্ট করে পেটের উপরে ভর করে আমা দিয়ে জাহান্নাম থেকে বের হয়। হামাগুড়ি দিয়ে পেটের উপরে ভর করে করে জাহান্নাম থেকে বের হবে। বের হয়ে ও জান্নাতের কাছে যাবে। জান্নাতের কাছে যাবে, যাওয়ার পরে আল্লাহ ওকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। ও আরেকটু এগিয়ে যে বলবে, আল্লাহ জান্নাত তো পুরো হয়ে গিয়েছে, জান্নাত তো ভরে গিয়েছে, জান্নাত ভরে গিয়েছে। আল্লাহ তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তিনি আরেকটু এগিয়ে যাবেন, যে বলবেন, আল্লাহ জান্নাত তো ভরে গিয়েছে, পুরো হয়ে গিয়েছে। তিনি সবার শেষে এসছে, ভরে গিয়েছে। আল্লাহ তাকে আবার বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তিনি তার আশঙ্কার কথা বলবেন, আল্লাহ জান্নাত তো ভরে গিয়েছে, পুরো হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তাকে বলবেন, তুমি কি চাও দুনিয়ার বড় কোনো রাজা বাদশাহ তার রাজত্বের মতো যে বিশাল এলাকায় তার রাজত্ব ছিল, ওই রকমের রাজত্বের মতো বিশাল এলাকার একটা জান্নাত তোমাকে দান করি, এতে কি তুমি খুশি? সে বলবে, রাদিতু ইয়া রাব,
আমার রব, আমি এতেই সন্তুষ্ট যে আপনি আমাকে দুনিয়ার রাজাদের কোনো একটা রাজ্যের কোনো রাজার রাজত্বের বুকে একটা জান্নাত দান করবেন, এতে আমি খুশি। আল্লাহ তাকে বলবেন, যাও, তোমাকে ওই রাজার রাজত্বের মতো একটা এলাকা, তার মতো আর একটা এলাকা, তার মতো আর একটা রাজত্ব, তার মতো আর একটা রাজত্ব, এইভাবে চারবার আল্লাহ তাকে 4টা রাজত্বের কথা বলবেন। তিনি বলতে থাকবেন, আল্লাহ আমি খুশি, আল্লাহ আমি খুশি, আল্লাহ আমি খুশি। 5বার তিনি বলবেন, হ্যাঁ আল্লাহ আমি খুশি, আল্লাহ আল্লাহ আমি খুশি, আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তাকে বলবেন যে তুমি যদি চাও তাহলে তোমাকে আমি এই যে রাজত্বগুলোর কথা বললাম এর 10 গুণ বড় রাজত্ব জান্নাত আমি তোমাকে দান করবো। আল্লাহ আমি খুশি। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবেন, তোমাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তাকে তোমাকে দান করবো। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, ছোট জান্নাত, সর্বশেষ জীবটি জান্নাতে যাবে। তিনি বলবেন, আল্লাহ আপনি আমার সাথে মজা করছেন, জান্নাত ভরে গিয়েছে, আপনি আমার সাথে মজা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাত, এ হচ্ছে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি, যেই জামাত, যে গ্রুপ প্রথম জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে চাঁদের মতো সুন্দর করে দিবে, চাঁদের মতো সুন্দর। এর পরে জান্নাতে প্রবেশটা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাদেরকে আসমানের নক্ষত্রের মতো আলোকিত করবেন, তাদেরকে সৌন্দর্য দান করবেন তাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে থুতু ফেলার দরকার হবে না, হাঁচি দেওয়ার দরকার হবে। জান্নাতীরা জান্নাতে মলমূত্র ত্যাগ করার প্রয়োজন হবে না। জান্নাতীরা জান্নাতে মাথার চুল আছড়াবে স্বর্ণের চিরুনি দ্বারা, স্বর্ণের চিরুনি দ্বারা। জান্নাতীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে বিয়ে করিয়ে দিবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র স্ত্রী দান করবেন। জান্নাত এমন এক জান্নাত, জান্নাত এমন এক বিষয়বস্তু যেখানে কোনো মুমিন ব্যক্তি চাওয়ার কোনো ক্ষেত্রেই তার চাওয়া কোনো ব্যত্যয় করবে না। সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। চাইতে চাইতে তার চাহিদা শেষ হয়ে যাবে, আল্লাহ তাকে তার মাঝে নতুন চাহিদা সৃষ্টি করে তাকে আরো দিতে থাকবে, আরো দিতে। সম্মানিত উপস্থিতি, এই উম্মাত এই 4টি বিষয়ে মেহনত করা, এই 4টি বিষয় অর্জন করা, এই 4টি বিষয়ে তলব করাকে ভুলে গিয়েছে, ছেড়ে দিয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর রহমত তলব করা, 2 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তলব করা, 3 নম্বর হচ্ছে আল্লাহর মাগফিরাত তলব করা, 4 নম্বর হচ্ছে আল্লাহর জান্নাত তলব করা। এই কারণে এই উম্মাতের কাছে সব থাকার পরও তারা লাঞ্ছিত, অপমানিত, পদস্থ, সব কিছু থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم، تب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.